রাস্তার পাশে ধুলোমাখা শরীরে হাঁটু গেড়ে বসে ভ্যানের চাকা ঠিক করছেন এক ব্যক্তি। দৃশ্যটি প্রথম দেখায় খুব স্বাভাবিক মনে হতে পারে। একজন মেকানিক তার কাজ করছেন, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু যখন আপনার নজর তার নিচের দিকে যাবে তখন আপনি থমকে দাঁড়াতে বাধ্য হবেন, কারণ এই মানুষটির দুটি পা নেই। তিনি মোহাম্মদ শাহিন, যাকে সবাই মানিক মিয়া নামে চিনে। শারীরিক প্রতিবন্ধকতা যার কাছে হার মেনেছে এক অদম্য ইচ্ছাশক্তির কাছে। সময়টা ছিল ১৯৮২ সাল। শাহিন তখন ২২ বছরের এক টকবকে যুবক। রঙিন স্বপ্নে বিভোর সেই বয়সে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিমিষেই শেষ হয়ে যায় তার দুটি পা। ছোটবেলায় বাবা মাকে হারানো শাহিন বড় বোনের আশ্রয়ে বড় হয়েছিলেন। হকারি করে নিজের অন্ন জোগাতেন, কিন্তু সেই দুর্ঘটনা তাকে এক নিমিষে পঙ্গু ও অসহায় করে দেয়। ৮২ সাল থেকে এই পর্যন্ত এই কাজে নিয়োজিত আছে। আমার এক বড় ভাই ছিল, তারা ভাই করে নাম, উনি মারা গেছে। উনি আমার এই লাইনেই ছিল। ও আমার পরামর্শ দিল যে তুই অনেক কি কইরা খাবি, দুইটা হাতি যখন আছে তো এইটা হাতের কাম, হাতে করতে পারবি, এই কাজটাই তুই ধর। পা হারানোর পর অনেকেই তাকে পরামর্শ দিয়েছিল ভিক্ষাবৃত্তি বেছে নিতে, কিন্তু শাহিনের তেজশ্রী মন তা মেনে নেয়নি। ঠিক সেই সময় এক প্রতিবেশী চাচার পরামর্শে তিনি মেকানিকের কাজ শেখার সিদ্ধান্ত নেন। ১ বছর ধরে নিরলস পরিশ্রমে তিনি রপ্ত করেন ভ্যান, রিক্সা আর সাইকেলের সকল খুঁটিনাটি। ভিক্ষাবৃত্তি আমার কাছে পছন্দ না, এর জন্য আমি এই কাজটা পাইছি। এটা হলো ইচ্ছা শক্তি, যার যার ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে। এখন আমি ইচ্ছা করছি যে আমি নিজে কিছু করে খাবো, আমি খাচ্ছি, আল্লাহ চালাচ্ছে। কেউ হয়তো অল্প থেকে হেরে যায়, যে পরের কাছে নির্ভরশীল হইব। এটা হলো যার যার একটা ইয়ে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এরপর শুরু হয় এক নতুন লড়াই। রাজধানীর এলিফ্যান্ট রোডে ছোট একটি দোকান দিয়ে বসেন তিনি। রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তার ধুলোবালি মেখে তিনি কাজ করছেন। সততা আর দক্ষতার গুণে দ্রুতই তিনি মানুষের আস্থা অর্জন করেন। আজ তিনি কেবল একজন মেকানিক নন, তিনি একজন সফল আত্মনির্ভরশীল মানুষ। কষ্ট তো হয়ই, বেশিক্ষণ রোদে থাকতে না, ভিতরে জ্বালা পড়ে উঠা দেখা। এটা তো ফর্ম, এটা টায়ার, এটা ফর্ম তো এমনি গরম, সিলাটিলা দেখা একবারে। আবার বৃষ্টি বাদল লাগলে গা হয়ে দেখা, পানিতে ভিজা। তারপরে মেনে নিতে হয়, কিছু করার নাই। জীবন তো জীবনের গতিতেই চালাই যাইতে হইব। কঠোর পরিশ্রমের ফসল হিসেবে আজ শাহিন তার পরিবার নিয়ে সুখে আছেন। তার সন্তানরা বড় হচ্ছে, সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। যে সমাজ তাকে একসময় দয়ার চোখে দেখত, সেই সমাজই আজ তাকে সম্মানের চোখে দেখে। তার জীবনের এই পরিবর্তন কোনো জাদুমন্ত্রে হয়নি, হয়েছে তার মেধা আর শ্রমের বিনিময়ে। হতাশ তো প্রথম অবস্থা হয়েছি, কিভাবে বাঁচুম, কিভাবে জীবন যেমন করুম, কতদিন আল্লাহ বাঁচায় রাখে। পরক্ষণে ওই তারা ভাইয়ের কথায় তখন এই কাজটায় আমি নামি। আর ওর কথাও শুনলেই এই কাজে নাই, তো এখন পর্যন্ত আল্লাহ চালাই নিতেছি, চলতেছি। আমার 2 ছেলে, 1 মেয়ে। মোহাম্মদ শাহিন ওরফে মানিক মিয়া আজ আমাদের সমাজের জন্য এক জীবন্ত উদাহরণ। যেখানে সুস্থ মানুষ সামান্য বিপদে ভেঙে পড়ে, সেখানে তিনি দুপাহাড়েও লড়াই করছেন বীরের মতো। প্রতিবন্ধকতা যে সফলতার পথে বাধা হতে পারে না, শাহিন তার প্রমাণ। তার জীবনের এই চাকা যেমন এখন সচল, তেমনি সচল থাকুক আমাদের সবার বিবেক। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।